এনফিল্ডে তো স্টার্ট মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে, চালাতে চালাতে বারবার আমাকে সেলফ মারতে হচ্ছে। ঠিক আছে, আপনাদের বাইকের অবস্থাটা কি আমাকে একটুখানি কমেন্টে লিখবেন। এটা 21 সালের গাড়ি, 21 সালের এনফিল্ড গাড়ি। ঠিক আছে, আর ওই একটা ইয়ামাহা এস জেড আর ওটা 17 সালের গাড়ি। ঠিক আছে, এবার এখন ই টোয়েন্টি এসে গেছে, পেট্রোল এসে গেছে, ই-20 পেট্রোল। তো আমার এই যে এনফিল্ড গাড়িটা দেখতে পাচ্ছ, এটা তো অসুবিধা তো হচ্ছে একটু, কারণ এটা 21 সালের গাড়ি। ই-20 সাপোর্ট করে না, ওটাও সাপোর্ট করে না, ওটা তো 17 সালের গাড়ি, ওটা তো আরোই করবে না। ঠিক আছে, বাকি হলো যে বাকি সবার গাড়িগুলো, মানে আপনাদের বাইকের অবস্থা কী হচ্ছে, মাঝে মাঝে কি স্টার্ট অফ হয়ে যাচ্ছে? আমার এনফিল্ডে সমস্যা হচ্ছে, সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি। আর আমার ইয়ামাহাতে অতটা সমস্যা হচ্ছে না, তবে হাই স্পিড উঠছে না বাইকে। যেমন আগে 100 উঠে যেত, এখন 100 ওঠাতে গিয়ে অনেকটা কষ্ট করতে হচ্ছে। ঠিক আছে, আর এনফিল্ডে তো স্টার্ট অফ হয়ে যাচ্ছে, বারবার আমাকে সেলফ মারতে হচ্ছে। ঠিক আছে, ই-20-র জন্য আপনাদের বাইকের অবস্থাটা কি হচ্ছে আমাকে একটুখানি কমেন্টে লিখে, আমার মতো সবারই হয়তো এরকম অসুবিধা হচ্ছে। ইঞ্জিনের তো ক্ষতি অবশ্যই হবে। এখনকারের রিসেন্ট বাইক হলে কোনো অসুবিধা নেই, আগেকারের বাইক হলে পরে তো অসুবিধা হবে ই-20-র ফলে। ই-20-র জন্য অ্যাকচুয়ালি। আর হচ্ছে এই এই ছিল আমার আজকের ভিডিও। ওকে।